হরে কৃষ্ণ। একবার গরুড় পাখি জিজ্ঞাসা করেন ভগবান বিষ্ণুকে যে প্রভু, এই যে সমস্ত লোকেরা ব্রত নিয়ম পালন করছে, তাহলে এরা সবাই তো আপনাকে পেয়ে যাবে, তাই না? তখন ভগবান বিষ্ণু হাসলেন এবং বললেন, হে খগ, হে গরুড়, তুমি একটু এই পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখো তো, কত লোক না খেয়ে দিন কাটাচ্ছে, কত লোক একবেলা খেয়ে দিন কাটাচ্ছে, তাহলে তো এরা সবাই আমাকে পেয়ে যেত। তখন গরুড় পাখি অবাক হলেন, হ্যাঁ প্রভু, ঠিকই তো বলেছেন, তাহলে এর রহস্য কি? বলছে, দেখো, যে ঘরে স্বামী আছে, স্ত্রী যদি ধার্মিক হয়, সে যদি পতিব্রতা হয়, এটাই তার সবচেয়ে বড় ধর্ম। এবার সে যদি ব্রত করে, পুজো পাঠ করে, নিয়ম করে, উপবাস করে, সবকিছু করে, সব ঠিক আছে, কিন্তু স্বামীকে যদি সে দুঃখ দিল, তার এই সামান্য দুটো ঠোঁট আর জিভকে যদি সে সংযত করতে না পারলো, যদি তার কথাতে স্বামী কোন রকম আঘাত পেল, তাহলে তো সে তার স্বামী থেকেই বঞ্চিত হয়ে যাবে। সে তো স্বামীর ভালোবাসাই পাবে না, স্বামীর স্নেহ পাবে না, স্বামীর যে দায়িত্ব একটা, সেই দায়িত্ব সে নেবে না, সে ধীরে ধীরে তার থেকে দূরে যাবে। আর আমি তো পরম স্বামী, তাহলে আমাকে সে কি করে পাবে? যেটা বিধাতা বিধান করে দিল, সে তার স্বামীকে কোন রকম ভাবে মন, বাণী, শরীর দিয়ে কষ্ট দেওয়া যাবে না। তাহলে এই সব কিছু পূজা, উপবাস, ব্রত, এই সব কিছু কিন্তু বেকার হয়ে যাচ্ছে। তাহলে যে সমস্ত স্ত্রীরা মনে করছে স্বামীর সাথে রাগ করে সে ব্রত করছে, উপবাস করছে, পুজো করছে, এতে খুব লাভজনক হবে এবং ভগবানের কাছে চলে যাবে, না, এটা সম্পূর্ণ ধারণাটাই ভুল। এই সব কিছু জমা থাকলেও কিন্তু কোনো কাজে আসবে না। কাজে তখনই আসবে যখন যে বাড়িতে যে ভগবান আছেন, বাড়িতে যে স্বামীরূপী দেবতা আছেন, তাকে যদি সন্তুষ্ট করতে বলো। কেননা ভগবান আরো কথা বলেছেন যে যখন নারী কথা বলে, তার কথার মধ্যে যে কর্কশ আওয়াজ হয় এবং এই শব্দটা যত দূর পর্যন্ত থেকে শোনা যায়, ঠিক ততটা দূরে মা লক্ষ্মী এবং মা সরস্বতী থাকেন। এবং যেখানে মা সরস্বতী নেই, মা লক্ষ্মী নেই, সেখানে আমি কি করে থাকতে পারি? বিদ্যা বিনয় দান করে। তাহলে যেই মানুষের ভিতরে বিদ্যা বলতে নেই, তার মধ্যে বিনয় কি করে আসবে? এবং বিদ্যা বিনয় এই দুটো জিনিস থাকলেই মাতা লক্ষ্মী, সরস্বতী এবং সমস্ত ঐশ্বর্য তার পক্ষে অনুকূল হয়ে যায়। তখন সেই বাড়িতে একটা খুশির ঝলক দেখা যায় সবার মুখে। এই যে চামড়ার দোষ, এই যে ঠোঁট আর জীবের যে শব্দ, এটা কিন্তু একটা বজ্রের থেকেও বেশি আঘাত করার ক্ষমতা রাখে। এই শব্দের দ্বারাই মানুষ জান নিয়েও নিতে পারে, মানুষ আবার জান বাঁচাতেও পারে। সেই জন্য নারীর ধর্ম হচ্ছে, তুমি যাই কিছু করো না কেন, তোমার প্রথম ধর্ম হচ্ছে স্বামীকে মন, বাণী এবং শরীর দিয়ে কোনোভাবে কষ্ট না দেওয়া, সর্বত্রভাবে তার মুখে যেন হাসি ফুটিয়ে রাখতে পারো। তাহলেই তোমার ব্রত, নিয়ম, পুজো, উপবাস সবকিছু কাজে আসবে। না হলে কিন্তু একদিন দেখবে কোনো কাজে আসবে না এবং স্বামীও তোমাকে ছেড়ে দিচ্ছে। যদি এই কথা না হবে, তাহলে আপনি মিলিয়ে দেখুন। এমন সময় হয়তো দেখেছেন আপনি যে কোনো এক বাড়িতে জমিদার ছিল, সে বিয়ে করেছে, কিন্তু তার রাজরানী, তার স্বভাব ভালো না, তার মুখ দিয়ে আগুন ঝরে কথা বললে এবং আওয়াজ 2-4 বাড়ি পর্যন্ত শোনা যায়। সেই ঘরের রানী আজকে গিয়ে দেখেন লোকের বাড়ি ঝিয়ের কাজ করছে, মাসির কাজ করছে, আয়ার কাজ। কেন? সে তার নিজেরই কর্মের ফল ভোগ করছে। স্বামীকে স্বামী বলে গণ্য না করলে, স্বামীকে কোনোভাবে অবহেলনা করলে, তাচ্ছিল্য করলে এবং যদি কর্কশ ভাষায় তার সাথে কথা বলে, তাহলে কিন্তু স্বামীর সাথে সাথে সেই পরিবারের সবই বিনষ্ট হবে এবং সেই স্ত্রী রাজরানী থেকেও সে দাসী হতে বেশি দিন সময় লাগবে না এবং অকালে বিধবাও হতে পারে এবং পরজন্মে আরো অল্প বয়সী বিয়ে হতে পারে এবং তার পরজন্মে কুকুর, শৃগাল এই সমস্ত যোনিতে আবার জন্ম লাভ করবে। সেজন্য নারীদের ধর্মই হচ্ছে যে করেই হোক তার স্বামীকে, তার পরিবারকে সন্তুষ্ট রাখা এবং মুখে দিয়ে কঠোর শব্দ না ব্যবহার করা এবং যতই তার ভিতরে অজ্ঞানতা থাক না কেন, কথা মিষ্টি করেই বলা উচিত। কেননা শাস্ত্র বলছে যে কাকও কালো, কুকিলও কালো, কিন্তু তারপরেও কাকের কা কা ডাক কেউ পছন্দ করে না, কোকিলের কুহু কুহু মিষ্টি ডাকটাই পছন্দ করে। সেজন্য নারী যদি খুবই সুন্দর হয়, সে বিশ্ব সুন্দরী হয়, তার মুখে দিয়ে যদি সুন্দর কথা না বেরোয়, তার দাম চারানাও না।